মধ্য গগনে সূর্যের খরতাপ। বৈশাখের শুরু থেকে যে তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষ, প্রাণীকুল আর পরিবেশ। পারদ চড়ছে প্রতিদিনই, যার উত্তাপে বিপর্যস্ত জনজীবন। নগরের বিভিন্ন রাস্তায় মানুষের চলাচল ছিল সীমিত। আবহাওয়া অফিস জানায়, দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা এলাকাভেদে আরও বাড়তে পারে। দেশে ৩ দিনের হিটওয়েভ ওয়ার্নিং আরও কয়েকদিন অপরিবর্তিত থাকবে। সারা মাসের আর মাত্র 10 দিন বাকি আছে, এপ্রিল মাসের। বাকি 10 দিনের সারমর্ম হলো যে তাপপ্রবাহ কোনো না কোনো জায়গায় অব্যাহত থাকতে পারে, কোনো ডিভিশনে অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এতে আমাদের রেইনফলের পরিমাণ কমে গেছে এবং রেইনফল হওয়ার সম্ভাবনাটা কম। তা আশা করা যায় কিংবা আমরা ধারণা করতে পারি আগামী 10 দিনে আমাদের তাপপ্রবাহ বিদ্যমান থাকতে পারে, শুধু অঞ্চল এদিক সেদিক হতে পারে। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় রোজা ও ঈদের ছুটির পর রোববার থেকে স্কুল কলেজ খোলার কথা থাকলেও খুলছে না। গরমের কারণে 1 সপ্তাহ ছুটি বাড়িয়েছে সরকার। অন্যান্য বছর হচ্ছে এই বছর এই সময়টা তাপদাহের পরিমাণটা বা তীব্রতাটাও অনেক বেশি, যে কারণে আমরা এই বাচ্চাদের, যেহেতু আমরা ছোট শিশু, তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমরা পর্যবেক্ষণে রাখছি। পরবর্তীতে যদি এর ভিতরে আপনার যদি পরিস্থিতি কি হয় সেটা দেখে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেব, কারণ আমাদের পাশাপাশি তো স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা বাচ্চাদের, এটা আমাদের আরো গুরুত্বপূর্ণ। ওই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে তীব্র গরমে নাকাল, খেটে খাওয়া নিম্ন আয়ের কর্মজীবী মানুষ। সামান্য পরিশ্রমেই হাপিত্যেশ দশা। রোদে মনে করেন সেওয়ার ভিতরে কোন জায়গায় সেওয়া আছে ওই জায়গায় বহি, যাত্রী লিয়া যায় না। সারাদিন গাড়ি দৌড়ায় 400-500-700 টাকা কামানো অনেক কষ্ট হয়। গরিবের তো কষ্টই হয় মামা, কারণ গরিবের কি বাসায় বসে থাকলে দিন যাবো। সকালবেলা বের হলে অতিরিক্ত 10টা-11টা পর্যন্ত টাইম আবার বন্ধ করে থুয়ে দিই, আবার মনে করেন যে বিকেলবেলা বের হই। চলাফেরা, বাসে জার্নি করতে হয়, সব কিছু মিলে আপনার গরম অসহনীয়। তীব্র গরমে পানিবাহিত রোগসহ নানা অসুখের ঝুঁকি বাড়ছে। দুর্ভোগের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে শারীরিক সুস্থতার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম। ডেইলি দেখা যাচ্ছে আউটডোরে 500 থেকে 600 আসছে, যেখানে অন্য সময় 300-400 থাকতো। ভর্তি সংখ্যা বাড়ছে। শিশুদের আর বয়স্কদের অবশ্যই অধিক খেয়াল রাখতে, সচেতন হতে হবে। যারা বাচ্চারা আছে বাসায় থাকছে, খেলাধুলা করছে, ঘেমে যাচ্ছে, এই ঘামটাই কিন্তু বসে যে ঠান্ডাটা লেগে যাচ্ছে এবং বাচ্চারা কিন্তু অনেক ভর্তি হচ্ছে, যারা নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছে এবং বয়স্করা যাদের প্রথমত অনেকটাই কম থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশনের সমস্যা থাকে, কিডনি জটিলতা, তাদের ক্ষেত্রে কিন্তু এই গরমের সময় অনেক বেশি স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। তো আমাদের আউটডোরে দেখা যাচ্ছে পেশেন্টের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এপ্রিলের বাকি দিনগুলোতে রাজধানী ও এর বাইরে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনকেই গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।